হাসি যেন নয়, মুক্ত ঝরছে। এই হাসি যেন তোমার সারা জীবন থাকে। এই হাসি সারা জীবন আমার মুখে থাকবে, তবে তোমার বুকে আমাকে রাখতে হবে। যতই চেষ্টা করো তোমাকে আমি ছাড়ছি না। বিয়ের পর সাপের মতো জড়িয়ে ধরো। তাই নাকি? কি হলো, কোথায় হারাই গেলা? না মানে? ও বুঝছি, আজকে আমি যাই, কালকে দেখা হবে। ঠিক আছে, বাই বাই। হাই প্রিয়া, কেমন আছো? তার মানে? মানে হচ্ছে আমি তোমাকে ভালোবাসি। ইউ শাট আপ। ওয়াও, বিউটিফুল। এই क्या बोला? এই ভাই রিসিভ করছে, কথা বল। নাহিদ ভাই, কালকে ভার্সিটির ক্যাম্প আছে, আপনার গার্লফ্রেন্ডকে যে ছেলেটা ডিস্টার্ব করেছিল ওরে আমরা আজকে ভার্সিটির ক্যাম্পাস থেকে ধরে নিয়ে আটটা রাখছি। হ্যাঁ বলিস কি? আমি এক্ষুনি আসতেছি। তোর এত বড় সাহস আমার প্রেমিকার দিকে তাকাস? দেখ নাই, তোর সাথে আমার কোনো ঝামেলা নেই, নতুন করে আর কোনো ঝামেলা করতে চাই না। তুই কালকে ভার্সিটিতে প্রিয়াকে ডিস্টার্ব করছিলি কেন? তুই জানিস না প্রিয়া আমার কলিজা? হ্যাঁ জানি। তুই কি জানিস নাহিদ ভাইয়া প্রিয়া আব্বুকে জানের থেকে বেশি ভালোবাসে? তোকে আজকে মাফ করে দিলাম, তোকে যেন প্রিয়ার পেছনে না দেখি, তাহলে তোকে সোজা উপরে পাঠাইয়া দেব। আন্ডারস্ট্যান্ড? ইউ আর বেটার আন্ডারস্ট্যান্ড। এই তো নাহিদ ভাইয়া চলে এসেছে। এখন এসে লাভ কি, চল আমরা চলে যাই। সরি জান, দেরি করে আসার জন্য। প্রিয়া অনেক রাগ করেছে ভাইয়া, ও আপনার সাথে আর কথাই বলবে না। বিশ্বাস করি না, আমার জান আমার সাথে কথা না বলেই থাকতেই পারে না। আমাকে 9টায় আসতে বলে তুমি কখন এসেছো? সময়টা দেখেছো? ও মাই গড, সরি ডার্লিং, 1.5 ঘন্টা লেট। এই 1.5 ঘন্টা আমি কান ধরে দাঁড়িয়ে থাকবো, তুমি খুশি তো? এখন বলো কেন দেরি করলে? গতকাল যে মাস্তান ছেলেটি তোমাকে ভার্সিটিতে ডিস্টার্ব করেছিল তাকে ধরে এনে শায়েস্তা করছি, তাই দেরি হয়েছে। দেখেছিস নাহিদ ভাইয়া তোকে কত ভালোবাসে। আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমার প্রিয়াকে যে ডিস্টার্ব করবে তার চোখ প্লাস দিয়ে উপড়ে ফেলবো। প্রিয়া, আমার ক্লাসে লেট হয়ে যাচ্ছে, আমি তাহলে যাই। তাই তো, চল আমিও যাব। ও প্রিয়া, আমি এখন কি করব? কান ধরে দাঁড়িয়ে থাকবো না কান ছেড়ে দেব? জানি না, তোমার যা ইচ্ছে তাই করো। হাই রে প্রেম, শেষ পর্যন্ত কান ধরাইলি। আমি ছোটই ছিলাম, ভালোই ছিলাম, যৌবন রাখা দায়। শোনো দোস্ত, ফারুককে ভিপি পদে পাশ করাইতে হবে। গুড আইডিয়া দোস্ত।
বখাটে বানর কোথাকার। ওয়াও বিউটিফুল। আমি ছোট্ট ছিলাম, ভালো ছিলাম, যৌবন রাখা দায়। বাহ, এত সুন্দর ঘ্রাণ। বাবা ফুল, তুই কি বলতে পারিস আমার মনের মানুষ এখন কোথায়? কি রে, তুই কি প্রেমে পড়লি নাকি রে? ও তো প্রেমে পড়ে নাই, প্রেম ওর উপরে পড়েছে। তা আমি বলতে পারবো না বন্ধু, তা আমি বলতে পারবো না। আমার তো বিশ্বাসই হচ্ছে না, ওর প্রেমের মধ্যে সন্দেহ আছে। তোরা যাই বলিস বন্ধু, বকাটে ডাকাত মাস্তান যেটাই বলুক, কিন্তু বানর বলাটা আমাকে খুব খারাপ লাগছে। আমি কি দেখতে বানরের মতো? প্রথম দেখায় মেসিং মেসিং, দ্বিতীয় দেখায় চকিং চকিং। হয়ে গেছে রে কাজ, হয়ে গেছে বন্ধু। আমি তো মারাই যাব। প্রিয়া, আমি তোমাকে একটা সারপ্রাইজ দেব। তাই নাকি? কি সারপ্রাইজ? তোমাকে নিয়ে ঘুরতে যাব। কোথায়? দিনাজপুরের স্বপ্নপুরীতে। কি বলো তুমি? হ্যাঁ প্রিয়া, সত্যি নিয়ে যাব। দেখতে হবে না জানটা কার? চলো। বন্ধু মনে দোলা লেগেছে, বন্ধু মনে দোলা লেগেছে। ওই মেয়ের নাম ঠিকানা সব খুঁজে পেয়েছি। মেয়েটির নাম কি? মেয়েটির নাম প্রেমা, তার বাড়ি দিনাজপুর রাজবাড়িতে। এত কাহিনী বাদ দে, ইন্টারেস্টিং ব্যাপারটা বল। ইন্টারেস্টিং ব্যাপার হলো প্রেমা আমাদের ভার্সিটিতেই পড়ে। তাহলে চল খুঁজে দেখি কই আছে। তাই চল। স্পিডটা অনেক টেস্ট রে প্রিয়া। প্রিয়া, ভার্সিটিতে কোনো ঝামেলা হচ্ছে না তো? না ভাইয়া। কোনো ঝামেলা হলে আমাকে বলিও। ঠিক আছে ভাইয়া। আপন মনে করে বলবে, কেমন? ইস, শখ কত বখাটে কোথাকার। এই প্রিয়া চল তো। হায়ের পদ্ম গোফরা সবল দিস না মনে। প্রিয়া, পড়াশোনা কেমন চলছে? ভালোই চলছে ভাইয়া। ভার্সিটিতে তোর কোনো সমস্যা নেই তো? কোনো সমস্যা নেই ভাইয়া। কোনো সমস্যা হলে আমাকে সঙ্গে সঙ্গে জানাবি, কেমন? ঠিক আছে ভাইয়া। তুমি তো আমার আদরের ছোট বোন। বাবা মায়ের খুব ইচ্ছে ছিল লেখাপড়া করে তোকে বড় ডাক্তার বানাবে, কিন্তু তারা আজ এই পৃথিবীতেই নেই। ঠিক আছে ভাইয়া, আমি মৃত বাবা মার কসম করে বলছি আমি ডাক্তার হবই হব। আমি বিশ্বাস করি তুই পারবি। পড়াশোনা ছাড়া কোনো দিকে চোখ কান দিস না বোন। ঠিক আছে ভাইয়া। যা ভার্সিটি। ওকে ভাইয়া। আরে নাই, কেমন আছিস? তোর প্রেম কেমন চলছে?
আমার প্রেম ট্রেনের মতন চলছে। আরে দেখতে হবে না, সে তো রোমিও। এই দিনের ঘটনার জন্য আমি দুঃখিত। ইটস ওকে, নো প্রবলেম। তোর প্রিয়াকে ওই দিকে দেখলাম। এই সরে যা আমার কাছ থেকে। যাচ্ছি রে ভাই, যাচ্ছি। যা শালা ফকিস্টিং নাম্বার 1। আজকে ভার্সিটিতে আসার সময় রাজ ভাই জিজ্ঞেস করছিল লেখাপড়া কেমন চলছে, কোনো দিকে চোখ কান না দিয়ে লেখাপড়ায় মনোযোগ দিতে। তোমার ভাইয়া তো ভালো কথাই বলেছে। আরো বলেছে কারোর সাথে ইটিস পিটিস না করতে। ঠিকই তো বলেছেন, শুধু নাইদের জন্য বাধা নেই, বাধা আছে। ভেঙে ফেলবো সেই বাধার দেয়াল। ঠিক আছে, আর কোনো ভাঙাভাঙির দরকার নাই, আমি এখন যাই। তোমার কিসমিসও ভাঙবো। বড় ভাই, এই সেই ছেলেটি আপনার বোনকে ডিস্টার্ব করে। নাম কি? বড় ভাই, ওর নাম নাহিদ। কি করে? ভাই, ও তো ভার্সিটিতেই পড়ে। এই ছেলে, কাছে এসো। জি ভাইয়া বলুন। তুমি আমার বোনকে ডিস্টার্ব করো কেন? সরি ভাইয়া, আমি তো ডিস্টার্ব করি না, তবে হ্যাঁ আমি প্রেম করি। তোর এত বড় সাহস, আমার বোনের সাথে প্রেম করিস? প্রিয়ার ভাই বলে কিছু বলতে পারলাম না। প্রেমা, আমি আর সহ্য করতে পারছি না রে। কেন, কি হয়েছে রে? নাহিদের সঙ্গে রাজ ভাই আমার সম্পর্ক কখনোই মেনে নিবে না, এজন্য আমি বিষ খাবো। এটা কোনো কথা বললি? না দোস্ত, আমার আর কোনো উপায় নেই। বিষ খেয়ে আমার এই প্রেমকে বিসর্জন দিয়ে যাব এই পৃথিবী থেকে। দোস্ত, তুই এভাবে চলে যাবি আমি ভাবতেই পারিনি। প্রেমা, তুই তো প্রিয়ার বান্ধবী ছিলি। মরার আগে আমার বোন তোকে কিছুই বলে যায়নি? কেন আমার বোন বিষ খেলো? না ভাইয়া, তবে কিছুদিন যাবত ডিপ্রেশনে ভুগছিল। তবে হ্যাঁ, ও কিন্তু নাইদকে ভালোবাসতো। খবরদার, তুই আমার বোনের লাশ দেখতে আসবি না। তোর কারণেই আজ আমার বোন মৃত। তোর কারণে আমার বোন আজকে মৃত। ভাইয়া, আপনি একটু শান্ত হন। নাহিদ, এখান থেকে চলে যা। এই নাহিদ, যা তুই চলে যা। যা যা, চলে যা। যা। যা, চলে যা। নাইদ ভাই, কি বলে যে আপনাকে সান্ত্বনা দিব সে ভাষা আমার জানা নেই। আমার জীবনটা এভাবে এলোমেলো হয়ে যাবে তা আমার জানা ছিল না প্রেমা। নাহিদ ভাই, একটি কথা বলবো? বলো। আমার খুব প্রিয় বান্ধবী ছিল প্রিয়া, আমারও হৃদয়ের মানুষ ছিল। তাই আপনার আপত্তি না থাকলে তাই প্রিয়ার শূন্যস্থানটি আমাকে দিয়ে পূর্ণ করতে পারেন। প্রেমা, আমি তোমাকে কক্সবাজার বেড়াতে নিয়ে যাব। বিয়ের আগে না পরে? কেন বিয়ের আগে? ঠিক আছে, আমি যাব। আমার কোনো আপত্তি নেই প্রেমা। নাহিদ ভাই, পৃথিবীর মানুষ জানে এটি স্পিডের বোতল, কিন্তু আমি জানি এর মধ্যে বিষ আছে। ছালাম পৃথিবী, ছালাম।